দুর্নীতি ছাড়া পশ্চিমবাংলায় রাজনীতি হয় নাকি? আমরা সেই পঙ্কিল আবর্তের মধ্যে রাজনীতি করতে নেমেছি। তো কিছু তো ছোঁয়া লাগবে। ওদিকের লোকেরা কেউ ঢুকেছে, ঢোকার চেষ্টা করছে, এত টাকা কামিয়েছে, কিছু না কিছু তো সেই টাকা ইনভেস্ট করে করার চেষ্টা চলছে। পার্টি সতর্ক থেকে তার রাস্তা বার করছে যাতে এই ধরনের ঘটনা না ঘটে। রাজ্যে লাফিয়ে বাড়ছে চিনির দাম, এই পরিস্থিতিতে গতকাল বলেছেন মুখ্যমন্ত্রী যে ব্যবস্থা নেওয়া হবে। কালোবাজারির মজুদারদের জন্যই কি দামটা বৃদ্ধি হবে? সেটা তো বলতে পারবো না। টাস্ক ফোর্স দেখছে, সরকারি অফিসাররা দেখছেন যে সমস্যাটা কোথায়, হঠাৎ কেন চিনির দাম বাড়ে। আর যেহেতু মুখ্যমন্ত্রী নিজে বিষয়টা দেখছেন, তো সবাই একটু অপেক্ষা করা উচিত। এখন তো আর বিয়ে থাকা ইত্যাদি নাই, এই জন্য সাবধানে একটু করা উচিত। নিশ্চয়ই সরকার রাস্তা বার করবে। পরপর দুদিন ক্ষোভের মুখে আরাবুল ইসলাম নিস্তারকে দেবে দ্বিতীয় সঙ্গে দেখা করলেন তিনি বিধানসভায়। এখন আরাবুল ইসলাম নিজের একটা সমস্যা, টিএমসির মধ্যেই সমস্যা। টিএমসি থেকে আইএসএফে গেল, ওখানে ঝগড়া লেগে গেল, ওখানে আবার টিএমসিতে আসছে। তো এই ধরনের লোকেরা রাজনীতির বাইরে থাকলেই ভালো, কিন্তু কোনো না কোনোভাবে তারা জায়গা পেয়ে, তখন পার্থবাবুর ডান হাত ছিল, এখন একটা হাত খুঁজছে যেটা ধরে রাজনীতি করবে। ভাঙড়ের যে অশান্তি, হিংসা, এত লুটপাট এরাই শুরু করেছে, এবং ভাঙড়ের লোকেরা শান্তিতে থাকতে দেয় না। আমার মনে হয় এই লোকগুলোকে রীতিমতো রাজনীতি থেকে আলাদা করতে হবে। কালীঘাট শিবিরে ফিরলেন কাসেম সিদ্দিকী, গোপন ব্যালটে ভোট করানোর দাবিগুলো এইসব চলতে থাকবে, ওদের বাড়ির ব্যাপার, আমাদের নাক করা ওদের। আগামীকাল বিশ্ব হিন্দু মূলত তাদের সাত্বিকভাবে পুজো করা। আমাদের কলকাতার এত আড়ম্বর, এত টাকা কয়েক বছরের না, আড়ম্বর হতে আপত্তি নেই। লোক বিয়েতেও বিশাল আড়ম্বর করে খাওয়ায় দাওয়ায় অতিথি রাখে, কিন্তু বিয়ের যে মন্ত্র, বিয়ের যে রীতিনীতি, সেটা পণ্ডিত মশাই করেন। বিয়ে পবিত্র একটা অনুষ্ঠান, তার সঙ্গে খাওয়া দাওয়া আড়ম্বর টাকা হল লোকে করে। কিন্তু আমাদের আজকে বিয়ের পুজোটাই হারিয়ে যাচ্ছে। মানুষরা এটাকে দুর্গা পূজা থেকে দুর্গোৎসব করেছে, শারদীয়া উৎসব করেছে, দুর্গার নামটাই তুলে দিয়েছে। আমরা চাই যারা পুজো করছেন তারা দুর্গা পুজো হিসাবে করুন, নাহলে অনেক ইভেন্ট করার আছে, সারা বছর প্রোগ্রাম চলছে, ইভেন্ট করুন না, কে না বলেছে। পুজোর পরিবেশ শ্রদ্ধা ভক্তির সঙ্গে পুজো এটা হওয়া উচিত, আর সেটা সবাইকে আপিল করা উচিত, এবং রীতিমতো পুরোহিতদের প্রশিক্ষণ হয় যাতে বিধিবিধান অনুযায়ী পুজো হয়। তো মূল সংস্কৃতি যদি হারিয়ে যায়, খালি আড়ম্বর নিয়ে কী হবে? বললাম তো, কমিউনিস্টরা এটাকে বিপদগামী করেছে। তারা পুজো মানে হচ্ছে পুজোর কমিটির সেক্রেটারি হবে, আর পুজোর থিমের নামে আজকে পুজোটাই হারিয়ে যায়। তো সেই পুজোতে ফিরতে হবে, নাহলে দুর্গা পুজোই হারিয়ে যাবে। চৌকামের পর দেখা গিয়েছে কংগ্রেসে একের পর এক দলবদলু ঢুকেই চলেছে। শামশেরগঞ্জে একজন নেতাকে ঢোকানো হয়েছে, সে দাঙ্গার ওখানের সঙ্গে জড়িয়েছিল। কংগ্রেসের লোকের দরকার আছে, তারা নিয়ে নিচ্ছে, আমাদের দরকার নেই, আমরা নিচ্ছি না। কংগ্রেস থেকে এসেছিল টিএমসি পার্টিটা, আবার কংগ্রেসের মধ্যে বিলীন হয়ে যায়, এটা কংগ্রেসের ইতিহাস আছে। তারা ভারতবর্ষে আপনি দেখুন প্রথম থেকে এইভাবে হয়েছে, নিজেদের মধ্যে সুবিধা অসুবিধা ঝগড়া করে আলাদা হবে, আবার কিছুদিনের পরে এক হয়ে যাবে। কংগ্রেসের কালচার হচ্ছে তারা 2 বছর আলাদা থাকতে পারে না, আবার 1 বছর এক জায়গায় থাকতে পারে না, এইভাবে কংগ্রেস। কিন্তু সেই দলটাকেই প্রক্রিয়াটাকে বলেছে স্থগিত রাখতে, যাতে মানে কোথাও কি বিভাগে পড়েছে না বুঝুক। ওদের আবার স্থগিত কি? ওদের আবার পার্টি, ওদের ডিসিপ্লিন, ওদের সংবিধান কিছু আছে নাকি? এখানে তো আরও দুরবস্থা। দাদা, অভিনেতা শোভন চক্রবর্তী এবং তৃণমূল নেতা, তার বিরুদ্ধে বেহালা থানায় অভিযোগ দায়ের হয়েছে, কারণ কাঠমিস্ত্রিকে মারধর করেছে, টাকা চেয়েছে বলে। এর আগেও তো কমপ্লেন হয়েছিল না এই ধরনের ব্যাপারের জন্য। তো একজন সেলিব্রিটি উনিও একদিকে, তারপরে জনপ্রতিনিধি, এ ধরনের কমপ্লেন না আসে সেভাবে সতর্ক থাকা উচিত। সমাজ আপনাদেরকে দেখে, বিশ্বাস করে, আস্থা রাখে, সে অনুযায়ী ব্যবহার। কোনো মিস্ত্রি যদি কিছু করে তার বিরুদ্ধে অন্য ব্যবস্থা নিতে হবে, নিজেকে এইভাবে না করেই ভাবি। টাকা দেওয়া হয়েছিল, তারপরে কাজ শেষ হয়ে গেলে বাকি টাকা দেওয়ার কথা, সেই টাকা চাইতে গেলে মারবে। তো এই ধরনের লোকজন কেন সমাজে? তারা আবার জনপ্রতিনিধি হবে, চিন্তার বিষয় আছে। নাগরিকত্বের সার্টিফিকেট এবার থেকে জেলা শাসকরা দিতে পারে, স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা, তাতে রাজ্যকে ক্ষমতা দেওয়া হয়েছে। আগের দিন সেই ছবি মুখ্যমন্ত্রী দেখিয়েছেন। এখানে এই নাগরিকত্ব ব্যাপার নিয়ে পশ্চিমবাংলায় অনেক ব্যাপার ছিল, প্রপারলি কিছু হতো না, কারণ যাতে বিদেশিরা ঢুকে এখানে ভোটারের সুবিধা নেই। আর 91 লক্ষ ভোটারের নাম বাদ গেছে, তাদেরকে ডকুমেন্ট নেই ভারতীয়তা, এবং তাদের সমস্ত সুবিধা থেকে আমরা আলাদা করছি। জিরামজির বাড়ি কাজ পাবে না, আধার জব কার্ড থেকে আরম্ভ করে আবাস যোজনার বাড়ি পাবে না, শৌচালয় পাবে না, এবং অন্নপূর্ণা ভাণ্ডারের লাভও তারা পাবে না, এবং সমস্ত ভোটাধিকারও তারা চলে গেছে। এদেরকে সব দিক থেকে বিচ্ছিন্ন করতে হবে এবং দেশ থেকে তাড়াতে হবে। সেই প্রক্রিয়া সব জায়গায় চালু হয়েছে। সেই জন্য রাজ্য সরকারের পক্ষে তদন্ত করে দেখাটা সহজ, দিল্লি থেকে এসে করাটা খুব সমস্যা।
তো সেজন্য রাজ্যকে দায়িত্ব আছে, রাজ্য সেটা ঠিকঠাকভাবে যেন করে সেটাও তাদেরকে সতর্ক থাকতে হবে। দাদা, সোমবার থেকে গুন্ডা দমন আইনের একটি অংশ কার্যকর করা হয়েছে পশ্চিমবঙ্গে। সরকারি সম্পদ নষ্ট করলেই কাউকে রিয়াদ করা হবে না, এক নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে। বিশ্বের সব সভ্য দেশে এটা আছে, রাষ্ট্রীয় সম্পত্তি নষ্ট করা এটা অপরাধ মনে করা হয়। পশ্চিমবাংলায় এটাকে প্রগতিশীল, এটাকে আন্দোলন বলা হয়, সেটা চলবে না। বিভিন্ন জায়গায় তাদের কাছ থেকে তার ক্ষতিপূরণ আদায় করা হয়েছে, কোর্ট থেকেও করা হয়েছে। উত্তরপ্রদেশের দিকে দেখেছেন তো, সমস্ত আদায় করছে, এখানেও তার ব্যতিক্রম হবে না। রাষ্ট্রীয় সম্পত্তি নষ্ট করা, রাষ্ট্রীয় পতাকা থেকে আরম্ভ করে কোর্ট সংবিধানকে অপমান করা, এটা রীতিমতো অপরাধ। দাদা, ট্রাইব্যুনালে যারা বিচারে দিন তারা এখনও সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এবং বলেছেন যে ট্রাইব্যুনাল বিচার প্রক্রিয়া অত্যন্ত স্লথ। এই সমাধানটা কবে হবে না? বিভিন্ন বিষয়ে সরকার এবং এই প্রশাসন ব্যস্ত হয়ে গেছে। আমার মনে হয় এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, হওয়া উচিত। মানুষকে বহুদিন সুবিধা থেকে বঞ্চিত রাখা যায় না, আর সেই জন্য তারা তাদের ভোটাধিকার বাদ দিয়ে তারা সব জায়গায় সব পাচ্ছে, সব বঞ্চিত করা হয়। সরকারি মেডিকেল কলেজে যারা শিক্ষক তারা প্রাইভেট প্র্যাকটিসে রাশ টানলো স্বাস্থ্য দপ্তর। বলেছে যে যারা কাছে আছে তারাও নির্দিষ্ট প্রক্রিয়া মেনে প্র্যাকটিস করবে, যাতে চিকিৎসায় সাধারণ মানুষ ভালো পায় সরকারি হাসপাতালে। সরকারি ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিস, সরকারি স্কুলের মাস্টারদের প্রাইভেট টিউশন, এটা পশ্চিমবাংলায় একটা সাধারণ ব্যাপার। আর সেই জন্য স্কুলের পড়াশোনা আর হসপিটাল চিকিৎসা ভালো হয়। তো তাকে সুবিধা দিচ্ছে সরকার, সে অনুযায়ী সেবা দেওয়া উচিত। তাদের বিভিন্ন নার্সিংহোমে ইন্টারেস্ট বেশি থাকে, হসপিটালে সময় না দিয়ে নার্সিংহোমে বেশি সময় দেয়, কমপ্লেন বারবার এসেছে। তো সেটা ডিসিপ্লিনের মধ্যে থাকা উচিত। সরকার সেটাকে জোর দিচ্ছে আস্তে আস্তে, যাতে মানুষ পরিষেবা পায়। দাদা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিজে পড়ে যায় এবং তাকে যখন ঘেরাও করার কথা হয় তখন পড়ে যায়, দেখা যায় করে বেরোচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কি এই ধরনের অবস্থা কোনোদিন কাটবে না? বামামল, তৃণমূল আমল এখন দিল্লির জেএনইউতে হচ্ছিল কিনা এরকম পরিবেশ, রাষ্ট্রবিরোধী গতিবিধি, স্লোগান, গাঁজা, চরস, সমাধান হয়েছে সেখানে। দেশ বিরোধী শক্তির আধিপত্য, যেটা বিবেকানন্দের স্ট্যাচু ওখানে প্রতিষ্ঠিত হয়েছে। আর বিবেকানন্দের রাজ্যে এরকম একটা নামী ইউনিভার্সিটিতে কিছু লোক উৎপাত করবে, যা ইচ্ছা করবে, সেখানে রাজ্যপালকে অপমান করা হবে, কেন্দ্রীয় মন্ত্রীকে অপমান করা হবে, অন্য কোনো মতাদর্শের লোককে ঢুকতে দেওয়া হবে না। এরকম চলতে পারে না। পশ্চিমবাংলা থেকে বাংলাদেশি রাজ চলে গেছে, ওখান থেকেও চলে যাবে। তার জন্য শুরু হয়েছে অপারেশন, এবং যারা ওখানকার ইউনিভার্সিটি কর্তৃপক্ষ, সম্মাননীয় আর উপাচার্য থেকে আরম্ভ করে সবাইকে এইভাবে সতর্ক থাকা উচিত। কলেজে, ইউনিভার্সিটিতে পুলিশ যাবে না, ঠিক আছে, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন ঠিক থাকা উচিত, পড়াশোনার পরিবেশ ঠিক থাকা উচিত, নিরাপত্তা ঠিক থাকা উচিত, নাহলে তো সমস্যা হবেই উল্টো দিক থেকে। এর আগে অনেক ঘটনা ঘটেছে, কাউকে অ্যারেস্ট করেছে ইউনিভার্সিটি। বাউল সুপ্রিয়কে যেভাবে অসম্মান করা হয়েছিল, তার বিরুদ্ধে আমরা গিয়ে ওখানে সার্জিক্যাল স্ট্রাইক করেছিলাম। জানি কর্তৃপক্ষ করতে পারে না, গুগুর বাসা আছে। রাজ্যপালকে যেভাবে অপমান করা হয়েছিল, এটা তো কেউ সহ্য করতে পারে না। আমরা পারিনি, সহ্য করব না, আমরাই পরিবর্তন করব। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।